আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি অফ জিওগ্রাফি। আজকে আমরা প্রেজেন্টেশন স্লাইড কিভাবে মেক করতে হয় সেটা দেখব। গ্র্যাজুয়ালি প্রত্যেকটা ক্লাসে পার্ট 1, 2 এভাবে আমি প্রেজেন্টেশনের খুঁটিনাটি A to Z দেওয়ার চেষ্টা করব এবং সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব কিভাবে প্রেজেন্টেশন স্লাইড সুন্দরভাবে প্রেজেন্ট করা যায় এবং মেক করা যায়। পরবর্তীতে সেই প্রেজেন্টেশনটা কিভাবে উপস্থাপনার মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় এবং কিভাবে প্রেজেন্টেশন দিতে হয় সেগুলোও আমি পরবর্তীতে আপলোড করব। ঠিক আছে, শুরু করা যাক। তাহলে কিভাবে আমরা প্রেজেন্টেশনটা মেক করতে পারি। অ্যাকচুয়ালি কোনো তথ্য বা ইনফরমেশানকে যখন আমরা পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপনা করতে চাই তখনই সেটাকে আমরা কি করি, প্রেজেন্টেশন মেক করি। প্রেজেন্টেশন কিন্তু সব ক্ষেত্রেই দেওয়া হয়ে থাকে, বিজনেস পারপাজে অনেক সময় দেওয়া হয়ে থাকে, তারপর ইউনিভার্সিটিগুলোতে কলেজগুলোতেও কিন্তু প্রেজেন্টেশনের উপরে একটা মার্ক থাকে। সো প্রেজেন্টেশন কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। প্রেজেন্টেশন শেখাটা বা স্লাইড মেক করাতে অনেক সময় দেখা যায় গ্রুপ প্রেজেন্টেশনও হয় বা সিঙ্গেল প্রেজেন্টেশনও হয়। সো গ্রুপ প্রেজেন্টেশনের একটা সুবিধা হচ্ছে তখন কিন্তু স্লাইডটা নিজে মেক না করলেও চলে, বাট যদি প্রেজেন্টেশন সিঙ্গেল হয় সেক্ষেত্রে কিন্তু প্রেজেন্টেশন স্লাইড নিজে মেক করে স্পিচটাও কিন্তু নিজেকে দিতে হয়। তার জন্য প্রেজেন্টেশন স্লাইড মেক করাটা কিন্তু অনেক জরুরি শেখাটা। তো প্রেজেন্টেশন স্লাইডের কিন্তু অনেক খুঁটিনাটি বিষয় থাকে। ধীরে ধীরে একটা ক্লাসে তো আর সমস্ত কিছু বলা সম্ভব নয়, এর জন্য পার্ট ওয়াইজ পার্ট আমি সমস্ত প্রেজেন্টেশন পাওয়ার পয়েন্টের যে ওয়ার্কগুলো রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করব। ওকে, তাহলে ফার্স্টে আমরা কি করতে পারি, কিভাবে প্রেজেন্টেশনটা আমরা ওপেন করব। আমাদের পিসিতে ফার্স্টে আমরা কি করব, যে কোনো একটা ডেস্কটপের ফোল্ডারেও যেতে পারি বা ডেস্কটপেও যেতে পারি। সেখানে যে আমরা নিউ বাটনে আমাদের মাউস থাকলে বা ল্যাপটপের যে রাইট সাইড বাটন রয়েছে সেখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো হচ্ছে একটা এরকম একটা নিউ আসবে। আসার পর এখানে চাইলে ফোল্ডার ওপেন করা যাবে, বাট আমরা একেবারে কি করব, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এই সফটওয়্যারটাতে আমরা চলে যাব। যাওয়ার পর এরকম একটা প্রেজেন্টেশনের একটা বার ওপেন হবে। তখন সেটাকে আমরা রাইট বাটন ক্লিক করলে এখানে কিন্তু আমরা নেমটা একেবারে চেঞ্জ করে ফেলবো, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে আমরা এটা যে কোনো একটা নাম দেই, আমাদের প্রেজেন্টেশন নাম দেই। ওকে, যে কোনো নামে সেভ করা যাবে। এভাবে সেভ করে নিলে হয় কি, পরবর্তীতে আর আলাদাভাবে সেভ করা লাগে না। তো এটাকে আমরা ওপেন করি। ওপেন হতে একটু সময় নেবে। ওকে, ওপেন করার পর এমন একটা স্লাইড আমরা দেখতে পাবো, এরকম একটা আমাদের আসবে। তো সেক্ষেত্রে আমাদের ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের নিউ একটা পেজ ওপেন করতে হবে। সেটা আমরা কিভাবে করতে পারি একটু খেয়াল করলে দেখা যাবে। এখানে আমরা অনেক কিছু খেয়াল করছি, যে অনেক টুল আমরা দেখতে পাচ্ছি। তো গ্র্যাজুয়ালি প্রত্যেকটার কাজ আমি কিন্তু দেখিয়ে দিব। তো ফার্স্টে আমরা যেটাতে যাব, আমাদের নিউ পেজ ওপেন করার জন্য আমাদের যেটা করতে হবে সেটাতে হচ্ছে ফাইলে যেতে হবে। ফাইলে যাওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি নিউ অপশান রয়েছে। এই নিউ অপশানে যে আমাদের এখানে বিভিন্ন কিন্তু স্লাইড চলে এসেছে, যে আমরা বিভিন্নটা কিন্তু অ্যাপ্লাই করতে পারি। এখানে ফ্রেম রয়েছে, আমরা যেটাই অ্যাপ্লাই করব আমাদের প্রেজেন্টেশনে কিন্তু সেই স্লাইডটা আমরা দেখতে পাবো। বাট আপাতত আমরা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনটা ওপেন করব। ওকে, তাহলে এরকম একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন ওপেন করলে এরকম একটা স্লাইড চলে আসবে। এখন মনে রাখতে হবে, এভাবে কিন্তু আমরা মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যেভাবে ওয়ার্ড লিখতে পারি বা টাইপ করতে পারি, প্রেজেন্টেশনের ক্ষেত্রে কিন্তু আমাদের কি হবে, প্রেজেন্টেশনের ক্ষেত্রে আমাদের কিন্তু এখানে আমাদের হয় কোনো একটা বক্স ইউজ করতে হবে অথবা টেক্সট ইউজ করতে হবে, না হলে কিন্তু এখানে আমরা লিখতে পারবো না বা টাইপ করতে পারবো না। খেয়াল করলে দেখতে পাবো এখানে কিন্তু অনেক শেপ রয়েছে। সো আমরা চাইলে এখান থেকে শেপ নিয়ে কিন্তু বিভিন্ন শেপ নিয়েও কিন্তু আমরা প্রেজেন্টেশন মেক করতে পারি। ঠিক আছে, তাহলে আমি পরবর্তীতে দেখাবো কিভাবে করতে হয়। এখন আমরা অন্য যে স্লাইড কিভাবে আমরা পিকচার অ্যাড করতে পারি বা আমরা কিভাবে স্লাইডটাকে আমরা সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি সেগুলো দেখাবো।
তাহলে আমরা এখানে কিন্তু হোম বারটা দেখতে পাচ্ছি। এখানে হোমে আমরা কিন্তু এখানে পেস্ট অপশান রয়েছে, কপি রয়েছে, কাট রয়েছে, সব কিছুই রয়েছে, লেআউট রয়েছে। লেআউটে কি কাজ? লেআউটে আমরা স্লাইডটা কিভাবে কি রাখতে চাই, আমরা কি টাইটেল স্লাইড দিতে চাই, নাকি আমরা হচ্ছে যে কোনো একটা শুধু টাইটেলের একটা অপশান থাকবে সেটা দিতে চাই, সেটা কিন্তু থাকতে পারে। তাহলে আমরা যদি প্রথম স্লাইডটা শুধু টাইটেল দিতে চাই তাহলে এরকম একটা রাখতে পারি, বা আমরা চাইলে কিন্তু এরকম ব্ল্যাঙ্ক রেখে আমাদের ইচ্ছা মতো শেপ দিয়ে আমরা করতে পারি। তো বলেছিলাম আমি যে এভাবে কিন্তু, যে দেখেন আমি যদি এখানে টাইপ করি তাহলে কিন্তু কোনো লেখা উঠছে না। তাহলে আমাদের কি করতে হবে? অবশ্যই আমাদেরকে একটা শেপ নিতে হবে বা একটা টেক্সট নিতে হবে। যে এভাবে যদি আমরা নেই তাহলে কিন্তু আমরা এবার এখানে টাইপ করতে পারবো, ইচ্ছা মতো যা মন চায় আমরা কিন্তু লিখতে পারবো। ঠিক আছে, এখন আমরা যদি চাই ওকে আমরা শেপ নিব, তাহলে আমরা সেটা কি করতে পারি? এরকম একটা শেপ নিয়ে আমরা এখানে আমরা লিখতে পারি। ঠিক আছে, এটাও আমরা করতে পারি। এখন এই শেপটাকে কিন্তু আবার বিভিন্নভাবে আমরা অর্গানাইজ করতে পারি। ঠিক আছে, এখানে ডাবল ক্লিক করলে আমরা চাইলে যে কোনো কালার ইউজ করতে পারি। এখানে কিন্তু শেপ ফিল রয়েছে, চাইলে আমরা নো ফিলও করে দিতে পারি। চাইলে আমরা এখানে মোর কালার অপশানও অ্যাড করতে পারি। এখানে ডিফারেন্ট কালার রয়েছে, তো এটা আমরা করতে পারি। আপাতত এটাকে আমরা একটা কালার দিয়ে রাখি বোঝার জন্য। এখন এই শেপ আউটলাইন বলতে এখানে আউটলাইনের যে কালারটা সেটা কিন্তু চেঞ্জ হবে। এই যে আউটলাইনের কালারটা চেঞ্জ হয়েছে, তো এটার কাজ এটা। ঠিক আছে, একটা প্রেজেন্টেশনের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, একটা প্রেজেন্টেশনকে যদি আমরা স্ট্যান্ডার্ডভাবে প্রেজেন্ট করতে চাই সেক্ষেত্রে একটা প্রেজেন্টেশনের 10 থেকে 12টা বা 15টা এরকম স্লাইড থাকতে পারে। এবং একটা প্রেজেন্টেশনের যে ফার্স্ট স্লাইডটা থাকে সেই ফার্স্ট স্লাইডে কিন্তু এভাবে একটু খেয়াল করলে আমরা দেখি যে এভাবে ফার্স্ট সেকেন্ড এভাবে কিন্তু স্লাইডগুলো অ্যাড করতে হয়। যে এখানে যদি আমরা আরেকটা স্লাইড অ্যাড করতে চাই এভাবে কিন্তু অ্যাড করা যাবে। মাউসের বা আমাদের ল্যাপটপের যে রাইট বাটন রয়েছে সেখানে ক্লিক করলে কিন্তু এই টুল বারটা চলে আসে। সেখানে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি নিউ স্লাইড, ডুপ্লিকেট স্লাইড, ডিলিট স্লাইড। আমরা যদি কোনো স্লাইডটাকে ডিলিট করতে চাই তাহলে এখান থেকে আমরা ডিলিট করতে পারবো। আবার আমরা যদি নিউ একটা স্লাইড আনতে চাই তাহলেও কিন্তু এভাবে আনতে পারবো। এখন আমরা এই স্লাইডটাকে সুন্দর একটা ডিজাইন করতে চাচ্ছি, সেটা আমরা কিভাবে করতে পারি? আমরা ডিজাইন অপশানে চাপ দিলে এখানে চলে আসবে। এটা দিলে আমাদের এরকম আসবে। আমরা যদি এটা দেই তাহলে এরকম চলে আসবে, এরকম দিলে এরকম চলে আসবে। এখানে আরও আদার্স কিন্তু অপশান রয়েছে, অনেক ধরনের ডিজাইন রয়েছে, আমরা চাইলে সেটা অ্যাপ্লাই করতে পারবো। আবার আমরা কিন্তু চাইলে এখানে ফিগারও অ্যাড করে দিতে পারবো। ফিগার আর যে কোনো একটা পিকচারও চাইলে আমরা অ্যাড করে দিতে পারবো। আমরা চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডে আমরা একটা পিকচার অ্যাড করব, এটাও কিন্তু আমরা অ্যাড করতে পারি। সেক্ষেত্রে আমরা ফটো এডিটের মাধ্যমে দিতে পারি বা নিউ অ্যালবাম থেকে দিতে পারি, বা এখান থেকে চাইলে আমরা পিকচার অ্যাড করে দিতে পারি। আমাদের পিসিতে যদি কোনো পিকচার থাকে তাহলে সেখান থেকে আমরা দিতে পারি। আর আমরা চাইলে কিন্তু ডিরেক্ট ইন্টারনেট আমাদের ক্রোম থেকে, মানে আমরা ইন্টারনেটের মাধ্যমেও কিন্তু আমরা গুগলে সার্চ দিয়েও আমরা দিতে পারি। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই মাস্ট বি কি থাকতে হবে? ইন্টারনেট কানেকশান থাকতে হবে পিসিতে, না হলে কিন্তু হবে না। তখন আমরা কি করতে পারি? একটা ছবি ডাউনলোড করে দেন হচ্ছে সেখান থেকে আমরা সেই পিকচারটা অ্যাড করতে পারি। ওকে, তাহলে আপাতত আমরা একটা ডিজাইন দিয়ে আমরা দেওয়ার চেষ্টা করি। এখান থেকে দেখা যাচ্ছে এই ডিজাইনটা আমরা দিলাম। এখন আমরা সবগুলাতে কিন্তু সেম ডিজাইন অ্যাপ্লাই হয়ে যাবে। এখন আমি নতুন একটা স্লাইড চাচ্ছি, নিউ স্লাইড, এভাবে অ্যাপ্লাই করে দিলাম। ঠিক আছে, এভাবে আমার নতুন একটা স্লাইড অন হয়ে গেল। এখন মনে রাখতে হবে ফার্স্ট যে স্লাইডটা থাকে সেটাতে কিন্তু সবার প্রথমে কি থাকে? টাইটেল থাকবে। সবার প্রথমে টাইটেল থাকবে এবং আমরা যে টপিকটা কাজ করছি, যে টপিকটার উপর প্রেজেন্টেশন দিচ্ছি, সেই টপিকটা কিন্তু আমাদের ফার্স্ট পেজে থাকতে হবে। তাহলে আমরা একটা এখান থেকে একটা টেক্সট নিয়ে আমরা লিখে দেই,
ওকে, তো মনে করা যাক যে আমরা এয়ার পলিউশনের ওপর একটা প্রেজেন্টেশন মেক করব। ওকে, এয়ার পলিউশন। এখন আমাদের মনে রাখতে হবে এটা আমাদের প্রেজেন্টেশনের ক্ষেত্রে আমাদের যখন আমরা টাইটেল লিখব তখন আমরা বোল্ড দেওয়ার চেষ্টা করব। আমাদের ক্যাপ লক করে দিলে বোল্ড হয়ে যাবে। এয়ার পলিউশনের ওপর আমরা প্রেজেন্টেশনটা মেক করব। এখন এটাকে আমি মাঝখানে নিতে গেলে আমরা হোম বারে যে এখানে এটা চাপলেই আমাদের মাঝখানে চলে আসবে। এটা হচ্ছে এয়ার পলিউশন। আমাদের টাইটেলটা কিন্তু আরও বড় হতে পারে। আমি ছোট একটা দিয়ে জাস্ট ডেমো দিয়ে দেখিয়ে দিলাম। আমাদের আরও অনেক বড় টাইটেল থাকতে পারে। চাইলে কিন্তু আমরা এখানে লোগো ইউজ করতে পারি। অনেক সময় আমরা ইউনিভার্সিটি বা যে প্রতিষ্ঠানে কোম্পানিতে কাজ করি সেটার লোগো আমরা ইউজ করতে পারি। সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে চাইলে লোগো অ্যাড করতে পারবো। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, শেপে যে আমাদের এখানে যে একটা টেক্সট নিয়ে এরকম একটা বক্স ক্রিয়েট করে তারপর কিন্তু আমরা ফটো অ্যাড করতে হবে। আমাদের এটা কিন্তু মাথায় রাখতে হবে, না হলে কিন্তু এটা অ্যাড করা যাবে না। এভাবে আমরা ছবি অ্যাড করতে পারি। আবার এই যে আমাদের যে ফ্রন্ট পেজটা রয়েছে সেখানে কিন্তু আমাদের প্রেজেন্টেড বাই মানে যে প্রেজেন্ট করছে সেটাও কিন্তু আমাদের এই ফ্রন্ট পেজে আমরা দিয়ে দিতে পারি। তাহলে এই হচ্ছে মোটামুটি ফ্রন্ট পেজ কিভাবে আমরা করতে পারি। একটা ডেমো দিয়ে আমি পরের ক্লাসে আমি প্রেজেন্টেশন কিভাবে করতে হবে বা ডেমো দিয়ে আমি দেখিয়ে দিব, একটা প্রেজেন্টেশন এক্সাম্পল দিয়ে আমি দেখিয়ে দিব। নর্মালি একটা প্রেজেন্টেশনের ক্ষেত্রে ফার্স্ট পেজে আমরা টাইটেল বা আমরা কি প্রেজেন্ট করতে চাচ্ছি, আমাদের কে প্রেজেন্ট করছে বা যদি এটা গ্রুপ প্রেজেন্টেশন হয় সেই মেম্বারগুলোর নাম এরকম আমরা ফার্স্ট পেজে ইউজ করতে পারি। এবং পরবর্তী পেজে আমরা কন্টেন্ট দিতে পারি যে আমরা আমাদের প্রেজেন্টেশনটা কিসের উপরে হচ্ছে, প্রেজেন্টেশনটা কিসের উপরে হচ্ছে, আমরা কি কি ইউজ করতে যাচ্ছি। মানে অনেক সময় দেখা যায় না যে আমরা যখন একটা বই পড়ি সেটার ফার্স্টে একটা কন্টেন্ট থাকে, সেম হয়তো ওরকম আমি আমার প্রেজেন্টেশনটার টপিকটা কিসের উপরে হচ্ছে বা কী ধরনের বিষয়গুলো আমি ইউজ করতে চাচ্ছি সেটা আমি কন্টেন্টের মাধ্যমে বুঝিয়ে দিতে পারি। এটা হচ্ছে সেকেন্ড পেজে অ্যাপ্লাই করতে পারি, মানে সেকেন্ড স্লাইডে। তারপর ধীরে ধীরে আমরা আমাদের বডিতে মানে প্রেজেন্টেশনের যে মেইন পার্টটা সেটাতে যেতে পারি। আমরা 3, 4, 5 এভাবে যে আমরা এয়ার পলিউশন, তাহলে আমাদের এয়ার পলিউশন ডেফিনেশন দিতে পারি। তারপর পরবর্তীতে আমরা এইম দিতে পারি যে আমার কি ধরনের কি করতে চাচ্ছি, আমরা কি কাজ করতে চাচ্ছি সেটা বলতে পারি। এয়ার পলিউশনের কনসিকোয়েন্স দিতে পারি। তারপর মানে অ্যাকচুয়ালি আমাদের প্রেজেন্টেশনের টপিকটা তারপর ধীরে ধীরে আমরা অ্যাড করতে পারি। পরবর্তীতে একদম লাস্টের স্লাইডের দিকে যখন আমাদের প্রেজেন্টেশনটা কমপ্লিট হয়ে যাবে তারপর আমরা একটা কোশ্চেন সেকশন রাখতে পারি। একটা স্লাইডে বলতে পারি এনি কোশ্চেন, তারপর থ্যাংক ইউ দিয়ে আমরা আমাদের স্লাইডটাকে শেষ করে দিতে পারি। এখন কথা হচ্ছে আমরা কিভাবে আমাদের প্রেজেন্টেশনে পিকচার অ্যাড করব, কিভাবে গ্রাফ অ্যাড করব, এগুলাও কিন্তু পরবর্তী ক্লাসে পার্ট 2তে আমি দেখাই দেওয়ার চেষ্টা করব যে কিভাবে আমরা আমাদের এই যে প্রেজেন্টেশনে বিভিন্ন পার্টে আমরা কিভাবে অ্যাড করতে পারি, বিভিন্ন ডিজাইন অ্যাড করতে পারি, কিভাবে পিকচার অ্যাড করতে পারি, কিভাবে সুন্দর একটা কোন ডিজাইনগুলো দিলে বা কোন পিকচারটা দিলে বা কিভাবে প্রেজেন্ট করলে আমাদের টিচাররা বেশি পছন্দ করবে বা এটার মার্কটা বেশি আসবে সেটাও কিন্তু আমরা আমাদের এটার মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে এরকম টাইপের একটা আমরা দিতে পারি, রাইট। তারপর আমাদের প্রেজেন্টেশনের ফন্টটা কেমন হবে, মানে আমরা যে টেক্সটটা লিখবো সেটার ফন্টটা আমরা কত দিব, যে আমরা চাইলেই কি যে কোনো একটা ফন্টে করে ফেলতে পারি না, কারণ কি আমরা যখন এটা আমাদের শো করবে তখন দেখা যাচ্ছে ছোট ফন্ট দিলে বা সাইজ ছোট দিলে অনেক ছোট দেখা যাবে, তখন কিন্তু প্রেজেন্টেশনটা বাজে হবে, তখন সুন্দর দেখা যাবে না। সো মিনিমাম একটা স্ট্যান্ডার্ড একটা লেভেলে আমাদেরকে এই প্রেজেন্টেশনটা রাখতে হবে, এটাই হচ্ছে বিষয়। এখন আশা করছি সবাই বিষয়টা বুঝতে পেরেছেন এবং পরবর্তী ক্লাসের মাধ্যমে প্রেজেন্টেশনের আরও বাকি বিষয়গুলো উল্লেখ করার চেষ্টা করব এবং ধীরে ধীরে প্রেজেন্টেশন কিভাবে দিতে হয় বা কিভাবে
প্রেজেন্টেশন দিলে ভালো মার্কস ক্যারি করা যায় সে বিষয়েও আমি আলোচনা করব। আজকের মতো এই পর্যন্ত। আজকে বেসিক কিছু কথা বলে আমি শেষ করছি। আশা করছি সবার ক্লাসটা অনেক ভালো লেগেছে এবং পরবর্তী ক্লাসে আমি আরও ডিটেইলি প্রেজেন্টেশন সম্পর্কে বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।